হয়ে আছে, আপনার উপাসনা ইবাদত বন্দেগী করে না। আল্লাহ আপনি আবার পুনরায় মানুষ তৈরি করবেন, এই মানুষও ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ গো আপনি মানুষ তৈরি করিয়েন না। আল্লাহ বলেছিল ফেরেশতারা রে, আজকে আমি আল্লাহ আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বান্দা শোনো, আমি ফেরেশতাদের বললে ফেরেশতারা আমার ইবাদত করতো, আমি নদীকে বললে আমার নদী আমার ইবাদত করতো, আমি গাছপালাকে বললে গাছপালা আমার জন্য ইবাদত করতো, কিন্তু তাদের জন্য আমি জান্নাত জাহান্নাম বানাই নয়, একমাত্র মানুষের জন্য জান্নাত জাহান্নাম বানিয়েছে। এখন প্রশ্ন হলো ও আল্লাহ এই মানুষের জন্য শুধু জান্নাত জাহান্নাম কেন? আল্লাহ বলে বান্দারে, একটা গাছ যখন জগতের মধ্যে থাকে, ওই গাছটা যতদিন পর্যন্ত আমার জিকির আজগার করে ততদিন পর্যন্ত এই গাছটা জিন্দা থাকে। একটা নদী যতদিন পর্যন্ত আমার জিকির আজগার করে ওই নদীতে ততদিন পর্যন্ত পানি প্রবাহিত হয়। এরা যেই দিন আমার জিকির বন্ধ করে দেয় তাদের সেই দিন মওত হয়ে যায়। যেই দিন নদী আমার জিকির বন্ধ করে দেয় সেই দিন নদীর পানি শুকায়া যায়। যেই দিন পাখিরা আমার জিকির বন্ধ করে দেয় আকাশে উড়তে উড়তে মৃত্যুবরণ করে জমিনে পড়ে যায়। এটাই তাদের জন্য শাস্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দারা যদি আমার ইবাদত ভুলে যায় তবু তাদের অক্সিজেন বন্ধ করি না। বান্দারা যদি আমার ইবাদত ভুলে যায় তবু তাদের রুজি বন্ধ করি না। বান্দারা যদি আমার ইবাদত ভুলে যায় তবু তাদের মৃত্যু দিই না। বান্দারা যদি আমার ইবাদত ভুলে যায় তবু তাদের কোনো ক্ষয়ক্ষতি করি না। এই জন্য বান্দাদেরকে সবার শেষে তাদের বিচার হবে, আর যেই দিন বিচার হবে তাদের স্থান হবে জান্নাত বা জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, আর বেহেশত শব্দটা হলো ফার্সি শব্দ, স্বর্গ শব্দটা হলো বাংলা শব্দ। কথা বুঝলেন না? এখন আমরা যদি স্বর্গ বলি তো কি বলবে? বলে তুই হিন্দু নাকি রে, তুই স্বর্গ বলছিস? কিন্তু জান্নাত যেটা স্বর্গ সেটা। কিন্তু বাবা যেহেতু আমাদের ইসলামিক মূল ল্যাঙ্গুয়েজ ভাষা হলো আরবি, এই জন্য জান্নাত বলতে হবে। এখন প্রভু মানে আল্লাহ, আর আল্লাহর শব্দের অর্থ হলো প্রভু। বাবারে, প্রভু বলার চাইতে আল্লাহ বলা ওদিকে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা একটু বোঝার চেষ্টা করবে, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের শুধু ইবাদত বন্দেগী করার জন্য পাঠায় না, জগতের মধ্যে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব বোধ রাখতে বলেছে, মন মানসিকতা সঠিক রাখতে বলেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার দেখাইতে বলেছে, ভাইয়ের সঙ্গে সৎ ব্যবহার দেখাইতে বলেছে, ছোটদের সঙ্গে স্নেহ, ছোটদেরকে স্নেহ দিতে বলেছে, বড়দেরকে সম্মান দিতে বলেছে, মা বাপের খিদমত করতে বলেছে, স্বামীদের ইজ্জত করতে খিদমত করতে বিবিদের বলেছে, আর বিবিদেরকে সম্মান করতে আমার দয়া নবী বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভ্রাতৃত্ববোধ যতদিন পর্যন্ত আমার মধ্যে আপনার মধ্যে তৈরি না হবে, হাজার বছর ইবাদত করিলে আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে জগতের মধ্যে মহব্বত জরুরি, জগতের মধ্যে আমার ইবাদত জরুরি, জগতের মধ্যে কর্ম জরুরি, জগতের মধ্যে ধর্ম জরুরি। আপনি শুধু ধর্ম করলে আল্লাহর দরবারে আপনার ধর্ম কবুল হবে না। আপনি শুধু জগতে কর্ম করলে ওই কর্মটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন না আজকে বিবাহ করলেন, সন্তানাদি হইল, ওই বিবি আর সন্তান আদিকে ক্ষুধার্ত রাখিয়া জঙ্গলের মধ্যে সারা রাত সারাদিন ইবাদত বন্দেগী করেছে। এই দিকে বিবি সন্তানেরা হাউমাউ করে কান্না করেছে খাবারের অভাবে। আল্লাহ বলে বান্দারে ওই ইবাদত আমি আল্লাহ কবুল করি না। বান্দা আর তুমি ইবাদত ছাড়িয়া শুধুমাত্র তুমি কর্মে যুক্ত থাকবা, ওই কর্মে আমি আল্লাহ বরকত দিই না। এই জন্য জগতের মধ্যে বিবিদের মহব্বত করবে, জগতের মধ্যে বাবা মাকে মহব্বত করবে, জগতের মধ্যে ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে, আর সবচাইতে বেশি আমার নবীকে মহব্বত করবে। কারণ নবী খুশি না হইলে আমি আল্লাহ খুশি হইব
না। এ বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমরা উপার্জন করতে শিখলাম, জগতের মধ্যে হারাম কাজ করতে শিখলাম, জগতের মধ্যে সার্থকতা নিয়ে আমরা চললাম, কিন্তু জগতের মধ্যে মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে পারলাম না। আমরা মানুষ হইয়া আমার নবীজিকে মহব্বত করলাম না। যেন বলছে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, জগতে আর ঝুলিতে ভরিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিয়া ইসলামের প্রচার ও প্রসার মানুষের ঘরে ঘরে, মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের জবানে জবানে, মানুষের মস্তিষ্কে আমার দয়ার নবী পৌঁছায় দিয়েছে। তবে আমার নবী যে মানুষের জবানে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে, কাউকে তলোয়ারের আঘাত দিয়ে কালেমার দাওয়াত দেয় নাই। আমার নবী যে কারোর প্রতি অত্যাচার করে, আমার নবী তা কালেমার দাওয়াত পৌঁছে দেয় না। আমার নবী যে কাউকে রাজনীতির মধ্যে ফেলাইয়া, আমার নবী যে কাউকে কালেমা পড়ায় না। আমার নবী যে সৎ ব্যবহার দেখায়া, সুন্দর চরিত্র দেখায়া মানুষের ঘরে ঘরে ইসলামের প্রচার প্রসার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবানি ভাইরা, আমার নবী যখন বক্তব্য রাখতেন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার নবী যে রাস্তা দিয়ে যখন চলতেন, হাজারো মানুষ ধর্মিক বেধর্মিক সকলে আমার নবীজিকে সুসম্মানে সম্মানিত করতেন। বাবা, আজকে ওই নবীর উম্মত আমরা, আজকে আমাদের আখলাক চরিত্র কেমন দেখেন। গ্রামের মানুষ, শহরের মানুষ তো দূরের কথা, আমার নিজের মায়ের পেটের ভাই আমাকে দেখতে পারে না। আছে না নাই বাবা? আছে না নাই? আছে। এই জন্য নিজের বাপ মা, নিজের ভাই বোনের কাছে ভালো হয়ে যা, পাড়া প্রতিবেশীর কাছে ভালো হয়ে যা, আমার আল্লাহর কাছে ভালো হয়ে যাবে। আর মসজিদে নামাজ পড়লে, আর বাড়িতে আসিয়া অপরের আল কেটে খাইলে, মসজিদে নামাজ পড়লে সুদ খাইলেন, ঘুষ খাইলে, মসজিদে নামাজ পড়লে বেঈমানি করলে, মসজিদে নামাজ পড়লে আপনার গরিবের প্রতি জুলুম করলে, মসজিদে নামাজ পড়লে বিবির প্রতি অত্যাচার করলে, আজকে মসজিদে নামাজ পড়লে বোনের হক মেরে খাইলে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র হাঁটুতে আর কপালে ঘটা ফেলা হবে, কাজ কিছু হবে না। কথা বলছেন না? কাজ কিছু হবে না। এই জন্য বাবারা, আল্লাহর ইবাদত করতে গেলে আগে দিলটা, মনটা পরিষ্কার করতে হবে, আগে অন্তরটা পরিষ্কার করতে হবে, তবে আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। হ্যাঁ বাবা, মূলত আলোচনায় আপনাদের জন্য চলে যায়, যেহেতু 3 দিন আপনারা হাই হাই করে চলে যায়, জীবনে আমরা মন ভরে শুনতে পাইলাম না, চিন্তা আপনাদের মধ্যে আছে, আমার মা বোনদের মধ্যে আবার অনেকেরই আছে। কারণ এই এলাকার মানুষ জীবনী শুননেওয়ালা মানুষ নাকি বলে, এরা এত জীবনী শুনেছে, যদি মৌলবি ভুল করে তো পাবলিক ভুল করবে না, তাই না? একজন নামাজ পড়তে গেছে আসরের, এখন আসরের নামাজ পড়তে গিয়ে সবাই নামাজ পড়েছে, দোয়া হয়ে গেছে, বার হস হয় মৌলবি সাহেব দাঁড়ান, কি হলে বলে 1 রাকাত নামাজ ছুটে গেছে। অন্যান্য মুসল্লি তাই হয়, আমিও নামাজ পড়লাম, তুইও পড়লি, মৌলবিও পড়লো, কেউ ভুল ধরতে পারলো না, আর তুই ধরে এলি, তার মানে না আমার 4 রাকাত হয়ে যাবে, না 1 রাকাত ভুল হয়ে যায়। তুই কি করে জানলে বল? বলছে আমার 4টা বেটার দোকান আছে বিএসএফ মোড়ে, 4টা বেটার 4টা দোকান বিএসএফ মোড়ে আছে। আমি যখন আসরের নামাজ পড়তে যাই, একটা রেখাতে একটা বেটার দোকানের হিসাব করে 3 বেটার হিসাব হয়েছে, একটা বেটার দোকানের হিসাব বাকি আছে। মানে আমি বুঝতে পারছি এক রেখাত নামাজ কম হয়েছে।
এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ কম হয়ে যায়। তিন বেটার দোকানের হিসাব হয়ে যায়, একটা বেটার দোকানের বাকি আছে, এর মানে একটা রাকাত নামাজ কম হয়ে যায়। বাবারে আজকে ইমাম ভুল করতে পারে, মুসল্লি ভুল করবে না, এখন জীবনী বক্তা ভুল করতে পারে, কিন্তু শ্রোতা ভুল করবে না। কারণ মালদার বুকে এত জীবনী হয়, অন্য ডিস্ট্রিক্টে পাওয়া যায় না। এই জন্য এটা জীবনীর দেশ বলা হয়। কার জীবনে? আমার নবীর জীবনীর দেশ। এই জন্য আজকে এই মালদাটা সবার উপরে নামটা ভাসে, বলে এরা নবীর প্রেমিক, এদের প্রতি আগে জুলুম কর। যত নবীর প্রেমিক দেখবেন তাদের উপরে জুলুম বেশি হয়। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করে আপনার অতি কষ্টের মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করেছে। আজকে আমরা অতি সহজে ইসলাম পেয়ে গেছে। এই জন্য আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, আমরা পিতা মাতার খিদমত করি না, স্বামীকে অনীহার চোখে দেখে স্বামীর সেবা আমরা করি না। মারে আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, মা বোনদের মধ্যে তিনটা গুণ যতক্ষণ পর্যন্ত না থাকবে, ওই মা কখনোই জান্নাতি হতে পারবে না। এই তিনটা গুণ কি কি একবার জেনে নে। মেকআপ করা নয়, লিপস্টিক লাগানো নয়, সুন্দর চুড়িদার, ফ্রক চুড়িদার আর শাড়ি পরা নয়, সুন্দর করে একদম মিষ্টি ভাষা কথা বলানো। এই তিনটা ঐতিহ্য হলো, তিনটা গুণ হলো। এক নম্বর হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বর হলো পর্দার সহিত চলা, তৃতীয় নম্বর হলো স্বামীর খিদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটার মধ্যে একটা গুণ যদি মা বোনদের মধ্যে না থাকে, যতই ইবাদত বান্দি করুক না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মা বোনদের বলবো, মারে নামাজ পড়ো আর পর্দার সহিত চলো, স্বামীর খিদমত করো, আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার মক্কা থেকে যখন তাইফে করতে যাবে, কাফেররা আপনার পাথরের আঘাত করেছে, আমার নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে যাও যাও যাও, আমার নবীজিকে জানায়া দাও, কারণ আমার নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। একবার যদি আমার নবী হাত দুখানা তুলে দেয় আর যদি বরদোয়া করে দেয়, আমি আল্লাহ আমার নবীকে রাজি ও খুশি চাই, জগৎ আমি চাই না, এখনই জগৎ ধ্বংস করে দেব। জিবরিল আমিন আমার নবীকে বলল, নবী গো, আপনাকে আল্লাহ তাবারাক তাআলা মেসেজ পাঠিয়েছে, পয়গাম পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে, একবার আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ জগৎকে ধ্বংস করে দেবে, আপনার কষ্ট সহ্য করতে পারে না। আমার নবী বলে, জিবরিল রে, যারা আমাকে পাথর মেরেছে, কাকর মেরেছে, যারা আমার শরীরটাকে রক্তাক্ত করেছে, আমি নবী আমাকে তারা চিনতে পারে না। যেই দিন তারা আমাকে চিনবে, তারা পাথর মারা ছেড়ে দিয়া আমার পায়ের তলে তারা চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে আল্লাহর দরবারে বরদোয়া করে না। আজকে এত জুলুম অত্যাচার সহ্য করার পরে ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে ইসলামের দাওয়াত দেওয়া তো দূরের কথা, মসজিদের চাঁদা যখন চাইতে যায়, দুইবার ঘুরাইয়া দিলে তিনবারের বেলায় আর চাঁদা চাইতে যাই না। বলে এই লোকটা বড় কিপন আছে, কিপটা আছে, আর যাওয়া যাবে না, ওর লজ্জা নাই, আমাকে লজ্জা লাগে। বলে কে বলে না বাবারে, আজকে আপনার জন্য, আপনার মায়ের জন্য, বাপের জন্য, ভাইয়ের জন্য কারো বাড়ি চাইতে যান না, মসজিদের জন্য যান, আল্লাহর ঘরের জন্য যান। এই জন্য আপনি আল্লাহর স্টাফ, আপনি আল্লাহর কর্মচারী, এই জন্য আপনার লজ্জার কোনো কারণ না। যারা মসজিদের চাঁদা আদায় করে, যারা মসজিদের সেক্রেটারি হয়, যারা জালসার কমিটি হয়, এদের তো বড় সৌভাগ্য, এ দায়িত্ব আল্লাহ সবাইকে দেয় না। সবাই পায়। আমি বলবো মন্ত্রী হব, হওয়া যাবে, আমি বলবো কমিটি হব, আমাকে কমিটি জোর করে পাওয়া যাবে, যাবে না। বাবারে
তকদির নসিবে থাকা দরকার আছে। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা উনার ঘরের খিদমত যাদের কাছ থেকে নেবে আল্লাহ তাদেরকে কমিটির সদস্যর মধ্যে আল্লাহ যুক্ত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যে যখন বাবা নিজ বাসভবনে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে দাও। নবী গো একবার আপনি বলে দেন আজকে যে আমরা ইসলাম ধর্মটা গ্রহণ করেছে, আমরা যে কালেমাটা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই কালেমাটা কি সত্য কালেমা? আমাদের ধর্মটা কি সততার ধর্ম? আমাদের ধর্মটা কি সত্য ধর্ম? আমার নবী বলে, আবু বকর আজকে ইসলাম ধর্মটাই সততার ধর্ম, ইসলাম ধর্মটা সত্যের ধর্ম, ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম। এখন আবু বকর বলছে, নবী গো যদি এটা সত্যের ধর্ম হয় প্রচার প্রসার কেন লুকায়িত হবে? যদি সত্যের ধর্ম হয় প্রকাশ্যে প্রচার হবে। আমার নবী বলে, এই আবু বকর শোনো রে, আজকে ইসলামের মধ্যে মুসলমান যারা আছে সংখ্যায় 10 থেকে 11 জন, আজকে 10 থেকে 11 জন যখন ইসলামের প্রচার ও প্রসার করবে, হাজার হাজার কাফেরেরা আছে আমাদের প্রতি অত্যাচার করবে। দেখবেন গ্রামে গঞ্জে এরকম আছে না নাই? যার বংশ কম, সংখ্যায় কম, আর যারা সংখ্যায় বেশি তারা ওই সংখ্যায় কমের প্রতি অনেক জায়গায় জুলুম করে নাকি? আপনার এলাকায় হয়তো হয় না, দেখবেন বাড়ির পাশে বাড়ির জমি, এখন ওর বেটা হলো 4টা, এর বেটা 7টা, এখন ই জোর করে চাইবে আমি লিব, কি করবি, মানে 4টা পারবে না জানি লিয়েছে, আর যার 4টা সেও যেন ওরা 7টা আমরা পারবো না, নিজে নিজে জুলুম সহ্য করছে। এরকম পরিবার আছে না নাই? হয়তো আপনার এলাকা নাই, আমাদের এলাকায় অনেক আছে। হ্যাঁ বাবা, যেটা ন্যায্য কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, আজকে আমার নবী বলে, আবু বকর এইভাবে যদি ইসলামের প্রচার ও প্রসার করো আজকে আমাদের প্রতি জুলুম করবে। আবু বকর বলে, নবী গো আজকে ইসলামের প্রচার ও প্রসার করতে যাইয়া যদি আমাদের মওত হয়ে যায় তবু আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন সাহাবীকে ডাকলে, আর ডাকার পরে আমার নবীজি বলে, এই আমার সাহাবীরা, ইসলামের জন্য, আমার কালেমার জন্য, আল্লাহর ধর্মের জন্য আজকে কে কে প্রাণ দিতে চাও? জীবনকে দিতে চাও? কেউ যেন মাথা উঁচু করে না। এখন এই জায়গায় আমি যদি একটা প্রশ্ন করে বলে, আমাদের শেষ নবীকে জানে সবাই, কিন্তু তাড়াহুড়ো করে বলবে না। এখন যদি বলে কে কে জানা, হাত তোলেন, তুলবে না, একজন তুললে সবাই তুলবে, সিস্টেম এটা। দেখবেন এই নদী পার হয়, কেউ পার হয়েছে না, পানি কম আছে না বেশি আছে, যেই একটা ছাগল বা একটা মানুষ পার হয়ে যাবে সবাই তখন লাইন দিয়ে দিবে নাকি বলে যে, তো ওই রকম কেউ হাত তুলছে না। আবার এটাও আমি ভুল বললাম যে সবাই জানে যে শেষ নবী কে, সবাই কিন্তু জানে না। হ্যাঁ, সবাই জানে? সবাই জানে না যে আমাদের শেষ নবীর নাম কে। বাংলাদেশে এক সাংবাদিক এক মেয়েকে, একজনকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের শেষ নবীর নাম কি, তো বলছে শেখ হাসিনা। অনেকে দেখেছেন হয়তো, হ্যাঁ, লাইভ ফেসবুকে। ওকে বলছে আমাদের শেষ নবীজির নাম কি, তো বলছে শেখ হাসিনা। তাহলে ও মুসলমান মোটামুটি 40 বছর বয়স হয়ে গেল, আর হয়তো 5 বছর থাকবে, তারপরে ওর সুগার হবে, কোলেস্ট্রল হবে, থাইরয়েড হবে, স্ট্রোক হবে, তারপরে হার্ট স্ট্রোক হবে, কদিন বাঁচবার কোনো গ্যারান্টি নাই, মানে ওয়ারেন্টি শেষ নাকি? তাহলে ওই জানে না যে আমাদের শেষ নবীর নাম কি। আমাদের বাচ্চা কাচ্চা জুয়ান ছেলে এরা তো ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত, এরা কি জানে নাকি বলে? তবে অনেকেই জানে, অনেকেই জানে না। আমাদের শেষ নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি ভাইরা,
আমার নবী বললেন ইসলামের জন্য কে জীবন দিতে পারবা একবার বলো। কেউ যেন মাথা উঠায় না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাত কানা উঠে বললেন নবী গো আজকে ইসলামের জন্য যদি আমার প্রাণ দিতে হয় জীবন দিতে হয় আমি আবু বকর আমি রাজি আছি খুশিও আছি। যেমন আবু বকর হাত কানা উঠায়ছে অমনি যেন বাবা বাকি 10 জন সাহাবী হাত উঠায়ছে। এবার আমার নবী বললেন আবু বকর যাও যাও বাড়ির দিকে যাও, আগামী কালকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে শুরু হয়ে যাবে। আবু বকর রাস্তা দিয়ে চলে যায়, হঠাৎ করে চতুর্দিক থেকে যেন বৃষ্টির ন্যায় পাথর পড়তে আসে। আবু বকরের শরীরে ছুঁচলো ছুঁচলো পাথরের আঘাতে আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলে আল্লাহ আজকে কারো অন্যায় করি নাই, কারো প্রতি জুলুম করি নাই। আল্লাহ গো আমি আবু বকর আমার কোনো দুশমন না, আজকে কারা আমাকে পাথর মারে? আবু বকর বলে শোনো রে আজকে আমাকে তোমরা কারা পাথর মারতে আছো? হ্যাঁ জালিমেরা শোনো আজকে আমাকে পাথর কেন মারো? তোমাদের তো কোনো অন্যায় করি নাই। এখন কাফেরেরা বলতেছে আবু বকর আজকে আমাদের সঙ্গে তোমার কোনো দুশমনি নাই, আজকে আমার সঙ্গে তোমার কোনো লেনা পাওনা না। তবে শোনো আবু বকর আজকে তুমি নবীকে সাপোর্ট করেছো বলে, আজকে নবীর প্রতি তুমি আকৃষ্ট আছো বলে, আজকে নবীকে তুমি সহযোগিতা করছো বলে, ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে করবে বলে আজকে তোমার প্রতি অত্যাচার হয়, আজকে তোমার শরীরে রক্তাক্ত দেখা যায়, আজকে তোমার প্রতি পাথরে আঘাত করা হয়। আবু বকর আজকে তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, আজকে কালামের দাওয়াত ছেড়ে দাও, আমরা তোমাকে পাথরের আঘাত করব না। আবু বকর বলে কাফেরের দলেরা আজকে আমাকে পাথর মারতে মারতে যদি আমার মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, যদি আমার শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, আমি তবু আমার নবীর কালেমা ছাড়ব না। আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন? একবার আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন? আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে
আমার জীবন চাই না নবী আমি সাতরা যারে ধন আল্লাহর নবী গো নূর নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আবু বকর বলে কাফেরেরা রে আজকে পাথরের আঘাত করতে করতে যদি আমার মরণ হয়ে যায় আমি তবুও আমার নবীর সঙ্গ ছাড়ব না। কাফেরেরা আরো দ্রুত ভাবে আমার আবু বকরকে পাথরের আঘাত করতে থাকা, শরীরে এত রক্তাক্ত হয়ে গেছে আজকে আমার আবু বকর যেন দুর্বল হয়ে পড়ল, আর মরুভূমিতে যেন লুটায় পড়ল। এখন কাফেরেরা মনে করলো আবু বকর হয়তো মারা গেছে বা আবু বকর আর বাঁচবে না, কেননা মানুষ শরীর থেকে যদি রক্ত ক্ষরণ হয় ওই মানুষটা আর বাঁচতে পারে না। এবার সকল কাফেরেরা যেন বাবা বাড়ির দিকে চলে গেল, নিজের নিজের বাসভবনের দিকে চলতে বাবা আরম্ভ করলো। এইদিকে আবু বকর আস্তে আস্তে করে মরুভূমি থেকে দন্দা ইমান হয়ে দাঁড়ালে, গুটি গুটি পায়ে বাড়ির কাছে যাইয়া দরওয়াজা থেকে মা 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 বলে ডাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঘরের মধ্য থেকে দ্রুত বার হয়ে এসে এখন সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরেছে। আহারে সন্তানের আওয়াজ শুনিলে মা বুঝতে পারে সন্তানের মনের অবস্থা কেমন আছে, আর এর নাম হলো মা জননী। বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, বেটারে আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে যায়, তোমাকে পাথরে আঘাত কে করেছে, আজকে তোমার এই অবস্থা কে করেছে বলো। আবু বকর বলে, মা গো আজকে নবীর কালেমা পড়ার কারণে, আজকে নবীজির ইসলাম প্রচার করার কারণে, আজকে নবীজির সঙ্গ দেওয়ার কারণে আজকে কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। মা আজকে তারা বলে দিয়েছে আজকে নবীর সঙ্গ ছাড়িলে আমাকে পাথর মারা বন্ধ করে দেবে, আমার প্রতি জুলুম ছেড়ে দেবে। আজকে আবু বকরের মা বলল, বেটা বলো বলো তুমি কি বলেছ। আবু বকর বলে, মা গো আমি তাদেরকে বলে দিয়েছে আমার জান ও প্রাণ জীবন যতক্ষণ আছে আমি নবীর কালমা ছাড়ব না। মা বলল, বেটা রে আমি এই জন্য তোমাকে অনেক ভালোবাসি, আজকে কাফেরের পাথরের আঘাতের ভয়ে যদি নবীর কালেমা ছেড়ে দিতে কিয়ামতের দিন জাহান্নামের অগ্নি সহ্য করতে পারতে না। আর আজকে নবীর কালেমা যখন আঁকড়ে ধরে আছো জগতের মধ্যে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কিয়ামতে আল্লাহর জান্নাত তুমি পাইবে। আবু বকর বলে, মা আজকে নবীর সঙ্গ ছাড়ার প্রশ্নই ওঠে না। মা গো আজকে কাফেরেরা আমাকে এমন ভাবে পাথর মেরেছে আমার পুরো শরীরটা ব্যথায় ব্যথিত হইয়া আছে। মা আবু বকরকে বাড়িতে লইয়া যাইয়া উঠোনের মধ্যে শোয়া দেয়া গরম পানি করে আবু বকরের শরীরে যেন স্বাদ দিতে আছে। বাবা মা বোনদের এখনো এইরকম ওষুধ দেওয়া আছে, সন্তান যদি চোট পায়, সন্তানের যদি কোনো জায়গায় ব্যথা হয়, দেখবেন মা বোনেরা সন্তানের ওই চোট জায়গাতে বরফ দিয়ে স্বাদ দেয়, নইলে গরম পানি দিয়ে দেয়, নইলে লবণ আর তেল লাগায় দেয়, দেয় কি দেয় না। এটা মা বোনদের প্রাথমিক আয়ুর্বেদিক ওষুধ। এই ওষুধ পৃথিবীর কোন কর্নারে পাওয়া যাবে না, একমাত্র মায়ের কাছেই পাওয়া যায়। বাবাজি ভাইরা, আজকে মা ওই সন্তান আবু বকরের শরীরে গরম পানি দিয়া আর আপনার নেকড়া দিয়ে যেন স্বাদ দিতে আছে। আবু বকর বলে, মা গো আজকে আমাকে যতই ওষুধ খাওয়াও না কেন, যতই দাওয়া দাও না কেন, যতই গরম পানির স্বাদ দাও না কেন, মা আমার শরীরের ব্যথা দূর হবে না, অতক্ষণ দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীজির চেহারা দেখব না। মা আজকে নবীর চেহারা আমি যদি দেখে নি, খোদার কসম করে বলি মা গো আমার শরীরে কোনো ব্যথা থাকবে না।
বাবা এরা কেমন নবীকে ভালোবেসেছিল, আজকে তারা নবীকে দেখলে তাদের ব্যথা দূর হয়ে যাইত, তাদের চিন্তা দূর হয়ে যাইত, তিনাদের মনে অবস্থা ভালো হয়ে যাইত। আর আজকে আমরা এমন মুসলমান, আজকে চায়ের দোকানে গেলে খুশি হয়, ক্যারাম বোর্ড খেললে খুশি হয়, লুডো খেললে খুশি হয়, পাবজি ফ্রি ফায়ার খেললে খুশি হয়। আর যখন মসজিদে যায় তখন একে অপরকে হুড়াহুড়ি শুরু করে দেয়, না দেয় না? ইয়ার লুঙ্গি ধরে টান দিচ্ছে, ওর লুঙ্গি ধরে টান দিচ্ছে, একে লাত মেরে ফেলে দিচ্ছে, ওকে ঘুষি মেরে উল্টে দিচ্ছে। এরকম মসজিদে হয়। যুবক ভাইয়ের আমি বলে দিয়ে যায়, একমাত্র পৃথিবীর মধ্যে কোন জায়গায় যদি মানসিক শান্তি পাওয়া যায়, পৃথিবীর মধ্যে কোন জায়গায় বিনা এসিতে যদি শান্তি পাওয়া যায়, পৃথিবীর মধ্যে কোন জায়গায় নো টেনশনে যদি ঘুম আসে, সেটার নাম হলো খোদার ঘর মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র শান্তির ঘর হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের মতো শান্তির ঘর পৃথিবীতে পাওয়া যায় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, আমার মায়েরা, এবার আবু বকর বলে, মা গো আমাকে একটু নিয়ে চলো আমার নবীজির কাছে। এখন আবু বকরের মা বলতেছে, বেটা আজকে তুমি এত বড় নওজোয়ান, আজকে তুমি চলতে পারো না ঠিকভাবে, আজকে তোমাকে আমি কেমন করে নিয়ে যাব? আবু বকর বলে, মা গো আজকে তোমার কাঁধের উপরে আমি হাত রেখে গোটে গোটে পায়ে আমার নবীর কাছে আমি যাব। বাবা আজকে জগতের মধ্যে আপনি সবার কাছে বোঝা হইতে পারে, জগতের মধ্যে আপনি সবার কাছে আপনার মান চলে যেতে পারে, কিন্তু একজনের কাছে আপনার মান যাবে না, আপনার ওজন কমবে না, আপনি বোঝা হবেন না, সেটা হলো মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বেশি বেশি মা 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 বলে থাকে, একমাত্র মা আমাদের যত্ন করে সেবা করে, কিন্তু বাপের কথাটা আমরা ভুলে যাই। আপনার মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া আপনাকে জন্ম দিয়েছে, কিন্তু সারা জীবন আপনাকে মানুষের মতো মানুষ করেছে আপনার বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। ঈদের দিনে বাবা সন্তানের আঙুল ধরে ঈদগার ময়দানে নিয়ে গেছে, বাবা রোদ্রের তাপে থেকেছে, সন্তানকে ছায়া তলে রেখেছে, ছাতার তলে। এখন বলবেন বাবাকে কি রৌদ্র লাগে না? বাবাকেও রৌদ্র লাগে। বাবাকে রৌদ্র লাগার পরে যে কষ্টটা বাবা পায়, সন্তানকে রৌদ্র লাগিলে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পায়। এরই নাম হলো আব্বা জান। আজকে ওই রকম অনেকের আব্বা জগতে নয়, আঙুল ধরে আর ঈদগার ময়দানে নিয়ে যায় না, বা সন্তানের মাথায় আর হাত বোলায় না, সন্তানকে সোনা মানিক বলে আর ডাকে না। জগতের মধ্যে ব্যবসায় লস করেন, চাকরি চলে যাক, জগতের মধ্যে অসুস্থ হয়ে যান, বন্ধু বান্ধব, বিবি শ্বশুর শাশুড়ি শালা শালায়, কেউ আপনাকে এসে বলবে না যে তোমার লক্ষ লক্ষ টাকা লোকসান হয়েছে তো কি আছে আমরা দেব, এই কথা বলবে না। কিন্তু বাবা যদি জগতের মধ্যে বেঁচে থাকে, সন্তান যদি কোটি কোটি টাকা লস করে, আজকে ওই বাবা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলবে, বাবারে কখনো কোন রকম পদক্ষেপ নিবি না, তোর বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, যদি জমি বিক্রি করতে হয় করে দেব, কিন্তু তোকে আমি মরতে দেব না। একমাত্র বলনে বলা বাবা আছে, জগতে আর কেউ নাই। পৃথিবীর মধ্যে এইরকম ঘটনা ঘটেছে, অনেক নওজোয়ান মোবাইলের মধ্যে আইপিএল খেলেছে, জুয়া খেলেছে, লাখ লাখ টাকা লোকসান করেছে, এখন তার একটাই রাস্তা, ফাঁসিতে ঝুলতে হবে, নাইলে জীবন দিতে হবে। অনেক বাবা আছে জমি বিক্রয় করে সন্তানের ঋণ শোধ করেছে, না করে নাই? করেছে। তোমার অনেক বন্ধু ছিল, সিগারেট খেয়েছো, চা খেয়েছো, বিড়ি খেয়েছো, কই সেই বন্ধুগুলো দেয়নি, তোমার বাবা দিয়েছে। এই জন্য বাবা যতদিন পর্যন্ত বেঁচে আছে বাবাকে সম্মান করো, বাবার খিদমত করো, বাবাকে সুদৃষ্টিতে দেখো, কারণ বাবার মতো কাছের বন্ধু পৃথিবীতে আর কারো হবে না। এইরকম অনেকের বাবা এখন কবরে শুয়ে আছে, ওই বাবার জন্য আমাদের মন পস্তায়, বাবা বাবা বলে ডাকতে ইচ্ছা করে, কিন্তু বাবা সোনামানিক বলে আর ডাকে না, বাবার আঙুল ধরে না, আর মাথায় হাত বোলায়া দেয় না। বাড়ির পাশে বাবার কবর,
তবু দেখা হয় না। বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার মায়েরা, সন্তান কখনো বাবা মার কাছে বোঝা হয় না। মা বলল বেটা যদি আমার কাছে হাত দিয়া নবীর কাছে যাওয়া যদি তোমার সহজ হয়ে যায়, আমি তোমাকে প্রয়োজনে কোলে করে কাঁধে করে ঘাড়ে করে আমার নবীর কাছে নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাঁধে হাত দিলে, আর হাত দেওয়ার পরে গুটি গুটি পায়ে যেন নবীজি ঘরের দিকে যেন অগ্রসর হইলেন। এখন নবীজির কাছে যেমন বাবা পৌঁছাবে, এখন মুখের মধ্যে, গালের মধ্যে, হাতের মধ্যে, আঙুলের মধ্যে কাটা দাগ আছে। আবু বকর যেন চাদর দিয়া ঢাকতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি হলো নেতারও নেতা, যার কাছে গেলে বিচার পাইবে, তার কাছে কাটা জায়গা দাগগুলো ঢাকতে আছে। আজকে আমাদের যদি এইরকম কোন জায়গায় যদি অত্যাচারিত আমরা হই, আজকে আমাদের নেতাকে আমরা খুলে দেখাই, এই দেখেন এখানে মেরেছে ওখানে মেরেছে বলে কি বলি না, কিন্তু আমার নবী কেমন নেতা ছিলেন, আমার আবু বকর কেমন সদস্য ছিলেন। আজকে কাটা জায়গা, ক্ষত বিক্ষত জায়গাগুলো চাদর দিয়ে যেন ঢাকতে আছে। আমার নবী যে ডাক দিয়া বলে, আবু বকর আজকে তোমার ক্ষত বিক্ষত জায়গা ঢেকে লাভ হবে না, কেননা আমি নবী তোমার কত জায়গায় কতটা ক্ষত বিক্ষত জায়গা আছে আমি নবী সব কিছুই জানি। আবু বকর বলে, নবী গো আজকে আপনাকে দেখানোর জন্য ঢাকি না, আজকে আপনার কাছ থেকে ছুপানোর জন্য ঢাকি না। ও নবী যে আজকে আমার শরীরে ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখবেন, আর দেখার পরে আপনি কষ্ট পাইবেন। নবী গো আপনার কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী যে আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর বলো এখন কেমন আছো? জিজ্ঞাসা করে কি করে না, কেউ কাউরের সঙ্গে দেখা হলে, তবে যদি বোকা ছেলে হয়, বুদ্ধি কম হয় তো জ্বালা, জিজ্ঞাসা করলে জ্বালা বেড়ে যায়। নতুন বিয়ে করে জামাই শ্বশুর বাড়িতে গেছে, জামাই কথা বলে না, এখন শাশুড়ি মনে করছে জামাইকে আমার বোবা আছে নাকি, কথা বলতে পারে না নাকি। এখন বেটিকে বলছে কি রে কথা বলে না, তো বলছে আমার সাথে খুব বেশি কথা বলে না। এখন শাশুড়ি বলছে কি ব্যাপার বেটা, তুমি এসেছো নতুন জামাই, তুমি আমার ছাইলার মতো, তুমি কথা কহো না কেন? তখন জামাই লজ্জা পেয়ে, তাই তো কথা না বললে তো আবার বোবা ভাববে। তো বলছে যে আচ্ছা মা আপনার বেটা কয়টা? তো বলছে একটা। তা বিয়ে শাদী হয়েছে? তো বলছে হ্যাঁ হয়েছে। তা আপনার বেটা যদি মরে যায় তা আপনার বৌমার সাথে আমার বিয়েটা দিবে? তখন শাশুড়ি বলছে তুমি চুপ করে থাকো, কথা বলনি তো ভালো ছিলে, আর কথা বলেছো তো এমন কথা বলছো যে কথা বলাই যাবে না। জি, এই জন্য চুপ করে থাকো বেরাদার। জামাই যাবে শ্বশুর বাড়িতে, তো এখন বাপ বলেছে তুই কথা কম বলিস, তো তোর শাশুড়ি তোর শ্বশুরকে যে জিজ্ঞাসা করবি, অসুস্থ শ্বশুর, যে কেমন আছেন, তার উত্তরে বলবে যে ভালো আছে, তখন তুই বলবি আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো, এই কথা না বলবে। এখন বেটা তো পাগলা, বুঝলেন না, এখন শ্বশুর বাড়িতে বলছে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, এখন বলছে ওয়ালাইকুম সালাম, বলছে আব্বা জান কেমন আছেন? তো ও তখন রাগ করে বলছে যে পাগলা জামাই, ও বলছে আর কেমন থাকবো, আজরাইল আসতে বাকি আছে। তো বলছে আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো। জি, মানে মা যেটা শিখালছে, বাবা যেটা শিখালছে ওইটাই শিখছে বেরাদার। তো আমরা জিজ্ঞাসা করি যে এখন কেমন আছো, যদি অসুস্থ থাকে, যদি ব্যথায় ব্যথিত থাকে, যদি কোনো প্রবলেম থাকে, তা আমরা জিজ্ঞাসা করি এখন কেমন আছো। আমার নবী বলে আবু বকর রে এখন তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন আছে? আবু বকর বলে নবী গো আজকে আমার শরীরটা ব্যথায় ব্যথিত হয়েছিল, আমি থাকতে পারতেছিলাম না, কিন্তু নবী খোদার কসম করে বলে আপনার চেহারা যখন দেখে নিয়েছে আমার শরীরে সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। বাবাজি ভাইরা আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে বর্ণনা করেছে, হযরত ওয়াইস করনি কিতাবের মধ্যে বর্ণনা করেছে, আমাদের শরীরে যতই রোগ বালা হোক না কেন, আমার নবীকে একবার যদি দেখে নিতাম আমাদের শরীর থেকে রোগ বালা
দূর হইয়া যাইতো। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন, আবু বকর শোনো, আমার আল্লাহ তাবারক তাআলা একটা পয়গাম দিয়েছে, একটা চিঠি দিয়েছে। বলে কি? বলে চিঠিটা হলো, পয়গামটা হলো, আজকে কাফেরের অত্যাচার বেড়ে গেছে, আজকে কাফেরের জুলুম বেড়ে গেছে, এই জন্য মক্কা থেকে আমাকে মদিনায় যাইতে হবে। পয়গাম দিয়েছে, মক্কা থেকে মদিনায় আমাকে যাইতে হবে। কখন সময় দিয়েছে? আমার আল্লাহ কোনো সময় দেয়নি, টাইম দেয়নি, তবে আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আবু বকর অঝার নয়নে কান্না করতে আসে, বলে নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবে, আমি আবু বকর কেমন করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা বেলা না দেখিলে আমার দিন অতিবাহিত হয় না, রাত্রি অতিবাহিত হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় যাবে, আমি আবু বকর আমি কেমন করে বেঁচে থাকবো? মোহব্বত কাকে বলেন দেখে, আজকে আমরা নারীর প্রেমে পাগল, সন্তানের প্রেমে পাগল, আজকে টাকার প্রেমে পাগল, আমরা নবীর প্রেমে পাগল হইতে পারলাম না। আবু বকর বলে, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আর আমার মদিনায় নিবানি দয়ার নবী গো, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে 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 মদিনার পরাণে নবী, অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে, তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবে, আমি আবু বকর কেমন করে থাকব? আমার দিনটা রাত্রিটা কেমন করে কাটবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ছেড়ে যান, ওগো নবীজি, আমি আবু বকর আর বাঁচব না। এ বিরাদার, আজকে জগতের মধ্যে নবীকে প্রেম করেন, ভালোবাসে, কোন জ্বালা যন্ত্রণা ব্রেকআপ শেকআপ হবে না, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। আর জগতের মধ্যে নারীর প্রেমে পড়বে, নারী পুরুষের প্রেমে পড়বে, একটা সময় বলবে শান্তি পাইলাম না, একটা সময় ব্রেকআপ হইতে পারে, একটা সময় সারা জীবন কেন্দে কেন্দে জীবন পার করতে হতে পারে। কেন না আপনি বলবেন, আমি তো পীড়িত করতে আছে, আমাকে বড় ভালো লাগে, 10 দিন 11 দিন 1 মাস 2 মাস ভালো লাগবে। তুমি চিন্তা করো, তোমার চাইতে বড় রাজা প্রজারা ছিল, তারাও প্রেম করেছিল, শান্তি পাই নাই জগতের প্রেমে। কেন না লাইলি মজনু রাজা ছিল, রানী ছিল, কিন্তু তারা মরুভূমিতে জীবন দিয়েছিল, খাবার একবেলা পাই নাই। শরীফার হাত ছিল, তারাও জগতের প্রেমে জ্বালা যন্ত্রণা সহ্য করেছিল। বাবারে, শাহজাহান বাদশা মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, এটা ঠিক, কিন্তু প্রেম করিয়া শান্তি পাই নাই। জগতের প্রেমে বাবা শান্তি পাওয়া যাবে না। আর আমার
নবীকে যদি প্রেম করে এই জগত মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন কবি কোন কেউ আপনার সিঙ্গার গানের মাধ্যমে বা আপনার কবির মাধ্যমে বলেছিল জগতের পীড়িত ভালো না, পীড়িতে বাবা শান্তি পাওয়া যায় না। জগতের মধ্যে যে যেমন যতই টাকা পয়সা বালা হোক না কেন শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত সবার চাইতে আমার প্রিয় নবীজিকে মহব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। বাবার আবু বকর বলল নবী গো আমাকে কে সঙ্গে নিয়ে মদিনায় যাবেন না? আবু বকর যখন এই কথা বললেন নবী আমার বলে আবু বকর মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে, এই কথাটা আমি তোমাকে বলেছি, আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে, এই কথাটা তোমার কানে আমি উঠায় দিয়েছি। আবু বকর শোনো, আমি তোমাকে ছাড়া কোনোদিনও কোথাও যাই না, মক্কা ছেড়ে যখন মদিনায় যাব সেই দিন তুমি আমার সঙ্গে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর তবে কখন যাব, কোন সময়ে যাব আল্লাহ আমাকে এখনো পর্যন্ত সময় নির্ধারিত করে দেয় না, তবে আবু বকর রেডি থাকিও, তৈরি থাকিও, আমার আল্লাহ যখন আমাকে বলবে তোমাকে সঙ্গে করে মক্কা থেকে মদিনায় রওনা হব। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনগুলোকে অতিবাহিত করতে আসা এইদিকে বাবা আবু জাহেল অত্যাচার যেন শুরু হয়ে গেছে, কারণ ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে যায়। বেরাদার, আবু জাহেল চিন্তা করে নবীর প্রতি যতক্ষণ পর্যন্ত জুলুম অত্যাচার না করা হবে ততক্ষণ পর্যন্ত তার কালেমার দাওয়াত বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত তাকে দমন করা যাবে না, ইসলামের প্রচার ও প্রসার বন্ধ হবে না। তার সৈন্যদেরকে তার দলবলকে বলল নবীকে যেথায় পাইবা সেথায় তোমরা তাকে কতল করো, কিন্তু বাবা তারা তো জানে না উনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে জগতের মধ্যে আমার নবীকে যদি কেউ কতল করে দিতে পারে তবে জগৎ আর আগে যাবে না। বাবা আজকে পৃথিবীর মধ্যে মুসলমানের প্রতি জুলুম হইতে আছে, আজকে মুসলমান করে পৃথিবীর মানুষেরা তারা চিন্তায় চিন্তিত আছে এই মুসলমানকে কেমন করে ধ্বংস করা হয়। আজকে তাদেরকে আমি বলে দিয়ে যাই আজকে জগতের মধ্যে মুসলমান আছে বলে পৃথিবী এখনো পর্যন্ত আছে, যেই দিন মুসলমান থাকবে না জগৎ আর থাকবে না। বাবাজি ভাইরা, মুসলমান থাকবে না মানে আল্লাহ বলার লোক থাকবে না, আর আল্লাহ বলার লোক যেই দিন থাকবে না সেই দিন আল্লাহ জগৎকে আর রাখবে না। তারা হয়তো জানে না এই জন্য মুসলমানদের প্রতি তারা জুলুম করে অত্যাচার করে, তবে এখন আগে থেকে হয়ে আসছে কিয়ামত পর্যন্ত হবে, এতে মুসলমানেরা দুর্বল হয় না, মুসলমানের ঈমান ও আকীদা মজবুত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এই দিকে অর্ডার হয়ে গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা কাফেরের দলেরা আপনার খোঁজাখুঁজি করার পরে আমার নবীজির প্রতি কোন রকম ভাবে তারা আঘাত করতে পারলো না। এই দিকে আবু জাহেল চিন্তা করলো দমন করা যাবে না, এখন একটা চুক্তিতে আসা যাক। গ্রামের মধ্যে মুড়লে যদি আপনার যুদ্ধ লেগে যায়, যদি বাড়ির পাশের বাড়ির যদি কোনো ঝামেলা লেগে যায় তাহলে আমরা কি করি, একটা মীমাংসায় আসো বলি না, একটা মীমাংসায় আসো। আবু জাহেল বলতে আছে মুহাম্মদ আজকে শোনো তোমার আমার মধ্যে কোনো ঝামেলা রাখবো না। বলে কেন চাচা? বলে মুহাম্মদ আজকে তোমাকে আমি বলে দিয়ে যাও, আজকে তোমারও ধর্ম থাক আমারও ধর্ম থাক, এক সপ্তাহ আমার মন্দিরে
এসে তুমি পূজা করবা, আর এক সপ্তাহ তোমার মসজিদে যাইয়া আমরা নামাজ পড়বো, তবে তোমার মধ্যে আমার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকিবে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারাক তাআলা সূরা কাফিরুন নাজিল করে দিলে। আমার আল্লাহ তাবারাক তাআলা কাফিরুনের মধ্যে আপনারা লিখে দিয়েছিলেন, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তোমার ধর্মের প্রতি আমি কোনো আঘাত আনবো না, আমার ধর্মের প্রতি তুমি কখনো আঘাত আনবে না। আমার নবীজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা সূরা নাজিল করার কারণে আমার নবীজি সেইটা কখনো মেনে নিতে পারে না। আবু জাহেল চিন্তা করলো এইভাবে হবে না, আর নবীকে জিন্দা অবস্থায় মারাও যাবে না, কারণ অতি চালাক ও চতুর। সামনে দুইটা চোখ আছে এটা আমরা জানি, কিন্তু তার চতুর্দিকে চোখ আছে এটা আমি আবু জাহেল জানি। আমি আবু জাহেল নবীকে চিনি জানি, কিন্তু আমি মানি না। বাপজি ভাইরা আমার মায়েরা, এইদিকে সৈন্যরা দলবল যাইয়া রাত্রিবেলা আমার নবীর বাড়িটাকে ঘেরাও করেছে। আল্লাহ বলে জিবরিল রে, দেরি করিস না, দেরি করিস না, আমার নবীর কাছে চলে যা। আর নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজিকে জানাইয়া দে এখন এই অবস্থায় মক্কা থেকে মদিনায় যাইতে হবে। জিবরাইল আমার নবীর বাড়িতে এসে হাজির হয়ে যায়। জিবরাইল হাজির হওয়ার পরে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এই মুহূর্তে এখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কেন না কাফেরেরা আপনার বাড়িকে ঘেরাও করেছে। নবী আমার বলে, হে জিবরিল শোনো, আমি কেমন করে বার হব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের আয়াত পড়ে এক মুষ্টি মাটি ওঠান, আর মাটি ওঠানোর পরে কাফেরদের দরওয়াজার দিকে ছিটায় দেন, আপনি বার হয়ে যাবে, কিন্তু কাফেরেরা আপনাকে দেখতে পাবে না। বাবাজি ভাইরা, আমার নবীজি তাই করলেন। আর মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলে, আর আসার পরে বলে, আলী রে, আজকে আমার বিছানায় তুমি শুয়ে যাও, আর আগামী কালকে মদিনায় এসে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। বাপজি ভাইরা আমার মায়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিয়া আমার নবী মুস্তাফা যেন আবু বকরের বাড়ির কাছে যাইয়া দরওয়াজার সম্মুখে যেন বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যেমন এই কথা বলা, ওয়া আলাইকুম আসসালাম বলে দরওয়াজাটা খুলে দিয়েছে। আমার নবী বলছে, আবু বকর, এখন হইল মধ্যরাত্রে, এখন তো তুমি বিছানায় আরাম করবে, এখন তো তোমার ঘুমানোর কথা। একবার শুধুমাত্র আস্তে করে আওয়াজ দেওয়ার পরে তুমি দরওয়াজাটা খুলে দিয়েছো, কারণটাকে? আবু বকর বলে, নবী গো, আপনি যেই দিন থেকে আমাকে বলে দিয়েছে যে কোনো সময় মক্কা থেকে মদিনায় যাইতে হইতে পারে, আজকে 40 দিন হয়ে গেল, আমি একটা রাত্রিও বিছানাতে ঘুমাই নয়। বিছানা তো ঘুমা ধরার কথা, একটু বিছানাতে গড়াগড়িও দিই নয়। গড়াগড়ি দেওয়া তো দূরের কথা, রাত্রিবেলা আমি ঘরের মধ্যে প্রবেশ করি না, আমি সর্বক্ষণ দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকি, না জানি আমার নবী কখন চলে আসবে। আর আসার পরে নবী ডাক দেবে, আর আমি আবু বকর, আমাকে যদি না পায়, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, আমি যদি ঘরের মধ্যে থাকে, আমি যদি বিছানায় শুয়ে থাকে, নবী আমাকে পাইবে না। আর কাফেরেরা আমার নবীকে হয়তো জুলুম করবে। আমি কিয়ামতে আবু বকর আমি জবাব দিতে পারবো না। এই জন্য নবী গো, আজকে 40টা রাত্রে আমি দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র আপনার অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি প্রেম
কত ছিল, মহব্বত কত ছিল, ভালোবাসা কত ছিল। আর আজকে আমাদের প্রেম ও মহব্বত এমনই রে বাবা, ভালোবাসে ভালোবাসে এই কথাটা মোরা মুখে বলে, কিন্তু অন্তরে মোদের মহব্বত নাই। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমি বিছানায় শুয়ে গেলাম, আর আজকে কাফেররা যদি আমাকে কতল করে দেয়, যদি শহীদ করে দেয়, তো নবীর সঙ্গে দেখা আর হবে না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার নবী যেহেতু বলে দিয়েছে আগামী কালকে মদিনায় দেখা করো, সেহেতু আমাকে কেউ কতল শহীদ করতে পারবে না, কারণ সারা পৃথিবী হিলতে পারে কিন্তু আমার নবীর কথার কোনো নড়চড় হবে না। নবী বলে, হযরত আলী আমার বিছানা আছে খালি, সেই বিছানায় তুমি শুয়ে যাও। নবী যে আমার আজ লাগায়া বাজার হিজরত করিলা সোনার মদিনা, নবী যে আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলা সোনার মদিনা। আর কত আছে জাহিরে, কত আছে বাতেনে, কত আছে জাহিরে আর কত আছে বাতেনে, আর বাতেনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আওলে নবী যে আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলা সোনার মদিনা। আলী বলে, আল্লাহ আমার নবী যখন বলে যায় সকালবেলা মক্কায় মদিনায় গিয়ে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, আমাকে কেউ শহীদ করতে পারবে না। কেমন ইমানি বল ছিল একবার দেখে, কেমন নবীর প্রতি বিশ্বাস ছিল একবার দেখে। আর আজকে আমরা অনেক মানুষ জগতের মধ্যে আছে যারা আমার নবীকে জিন্দা মনে করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর নবী ছাড়া আল্লাহ পাবি না আরে দিওয়ানা, আর নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আর ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, রাসূল ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। ও আল্লাহ, যতদিন পর্যন্ত হায়াতে জগতে আছে, জীবনে যতই বাধা বিপদ দাও না কেন, কষ্ট ব্যথা দাও না কেন, তবে নবীর মহব্বত থেকে আড়াল কবু করিও না। জোরে বলেন ইনশাআল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন। আবু বকরকে আমার নবীজি সঙ্গে করে নিয়ে যারা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল, আবু বকর একবার নবীজির সামনের দিকে যায়, একবার নবীজির পেছন দিকে যায়, একবার নবীজির ডানের দিকে যায়, একবার নবীজির বামের দিকে যায়। আমার দয়ার নবী বলে, আবু বকর আজকে ডানে বামে সাইডে পেছনে সামনে যাও, কারণটা কি? আজকে এইভাবে কেন তুমি চলো, ডাইরেক্ট কেন তুমি মদিনার দিকে চলো না? এখন আবু বকর বলছে, নবী গো, আজকে আপনার সামনে পিছনে ডানে বামে এই জন্য যা, কাফেরেরা না জানি কোন দিক থেকে আঘাত করবে, কোন দিক থেকে তীর মারবে, কোন দিক থেকে বল্লম মারবে, কোন দিক থেকে পাথরের আঘাত করবে। নবী গো, এই জন্য আমি সামনে বামে ডানে বামে যা, জানি আজকে কাফেরের বল্লম তীর আর পাথর আগে আপনাকে না লাগে, আমি আবু বকর আমার শরীরে যেন লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
রাসূলুল্লাহ। হযরত আল্লাহ মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব, হযরত আল্লাহ মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি, মোহাব্বত কাকে বলে একবার দেখা। আবু বকর বলে, নবী গো, আজকে আপনাকে তীর বল্লম লাগার আগে যেন আমাকে সে তীর বল্লম খানা লেগে যায়। আজকে মোহাব্বত কাকে বলে একবার দেখা। আমরা যতদিন বাঁচব নবীকে মোহাব্বত করে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। নবীকে আমরা মোহাব্বত করি কি করি না? আজকে যে মাহফিলে বসে আছে, মাহফিলটা কার? যে নবীজির মাহফিল। আজকে আমরা নবীজিকে মোহাব্বত করে এই জন্য একবার আওয়াজ দিয়ে সকলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যারাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ তারাই নবীর মোহাব্বতে 1000 টাকা করে নিয়ে আসেন। নবীকে মোহাব্বত করে আর নবীর মোহাব্বতে জীবন দিতে পারি, কিন্তু টাকা দিতে পারবো না নাকি? সুবহানাল্লাহ। জীবনের কাছে টাকার চাইতে জীবনের মূল্য বেশি। এই জন্য নবীর মোহাব্বতে ভাই 10টা ভাই আমার 1000 করে দিতে পারবেন না? খোদার ঘর মসজিদে 10টা ভাই আমার, আর আমার মা বোনদের বলবো 11টা মা আমার একটা করে 1000 টাকা দেবে। আর আমি এই মা বোনদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাব, সেই কথাটা হলো যে আমার মা বোনেরা এই নাকে যে খড়িটা পরে স্বামী থাকলে পরা যাবে কি যাবে না? যে অনেকে স্বামী মারা গেলে নাকেরটা দান করে দেয়, বলে এই নাকের আর পরা পড়তে পাবো না, পরার যাবে না। এটা স্বামী থাকলে পরা যাবে কি যাবে না, আর স্বামী না থাকলে পরা যাবে কি যাবে না, এইটা আমি মা বোনদের বলে দিয়ে যাব। বেশি লয় মা 11টা মা আমার একটা করে 1000 টাকা একটু চটজলদি তাড়াতাড়ি করে দিয়ে যাবে। তারপরে আগামী কালকে একটু বাড়িয়ে দেওয়া হবে। আজকে 11টা, কালকে 22টা করে দেওয়া হবে নাকি? যেহেতু কালকে শেষের দিন, আর যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ। যে খাতা কলম কিছু নাই, যে